খাতা কলমে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে, কিন্তু কমেনি লোডশেডিং। একদিকে বেশি দামে বিদ্যুৎ কিনছে সরকার, অন্যদিকে কম দামে বিক্রি করছে গ্রাহকের কাছে। এই ব্যবধান পূরণে বাড়ছে ভর্তুকির চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৬৭,০০০ কোটি টাকার বকেয়া বিল। সব মিলিয়ে বড় আর্থিক সংকটে দেশের বিদ্যুৎ খাত। এই পরিস্থিতিতে বিদ্যুতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বিতরণ ব্যবস্থাপনা বেসরকারি খাতে দেওয়ার কথা ভাবছে সরকার। পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি সরবরাহ সরকারের নিয়ন্ত্রণে থাকবে, তবে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, বিল আদায় এবং খুচরা বিতরণের দায়িত্ব পেতে পারে বেসরকারি কোম্পানি। সরকারের দাবি, এতে বাড়বে দক্ষতা, কমবে সিস্টেম লস, দ্রুত আদায় হবে বকেয়া বিল, আর কমতে পারে সরকারের ভর্তুকির বোঝাও। বিদ্যুৎ মন্ত্রী বলছেন, সরকার অনেক ক্ষেত্রেই ইউনিট প্রতি প্রায় ১৭ টাকায় বিদ্যুৎ কিনে ৮ টাকায় বিক্রি করছে। কিন্তু প্রশ্ন হলো, দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলে কি এই সংকটের সমাধান হবে? জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কা, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ছাড়া বেসরকারীকরণ হলে বাড়তে পারে বিদ্যুতের দাম। কারণ বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য মুনাফা। কোনো অঞ্চলে বিতরণ ব্যবস্থার একচেটিয়া দায়িত্ব পেলে গ্রাহকের উপর বাড়তি খরচ চাপানোর ঝুঁকিও তৈরি হতে পারে। পাহাড়ি, দুর্গম ও কম জনবহুল এলাকায় বিদ্যুৎ সরবরাহের খরচ বেশি, লাভ কম। ফলে এসব এলাকায় বিনিয়োগের বেসরকারি প্রতিষ্ঠানের আগ্রহ কতটা থাকবে, সেটিই বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ খাতের মূল সংকট শুধু বিতরণ ব্যবস্থায় নয়, অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র, আমদানি নির্ভর জ্বালানি, ক্যাপাসিটি চার্জ, দুর্বল জবাবদিহি এবং নীতিগত ব্যর্থতা সব মিলিয়ে তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতি। তাই কাঠামোগত সমস্যার সমাধান না করে শুধু দায়িত্ব বদলালে আর্থিক চাপ কমবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে গেলে দক্ষতা কমতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। কিন্তু শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রণ সংস্থা ছাড়া সেই পরিবর্তন গ্রাহকের জন্য স্বস্তি আনবে নাকি বাড়তি বিল ও নতুন ভোগান্তি, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।